ছাড়া যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে কি করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায় সেই কাজে তারা ব্যস্ত, কথা ঠিক কিনা? সম্প্রতি সমগ্র বিশ্বে যে দাওয়াত তাবলীগের মেহনত, আল্লাহ পাকের মকবুল মেহনত চালু হয়েছিল, সেই দাওয়াত তাবলীগের মেহনতে 2016 সালে সাদ নামক ব্যক্তি দিয়ে এমন কুড়াল মেরে দিয়েছে, তাবলীগকে একটু ভাগ করে ফেলেছে, কথা ঠিক কিনা? অনেকে প্রশ্ন করে, হুজুর এরা এক হতে পারে না? এক হতে পারে না? এখানে এক হওয়ার মাসআলাটা দাওয়াত তাবলীগের মাসআলা নয়। এই যে সাদ সাহেব, তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যা ডাইরেক্ট কোরআন হাদিস বিরোধী। যেমন একটা বক্তব্য শুনেন, তিনি বলেছেন যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে আল্লাহ ভুল করেছেন। চিল্লায় বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথাও তিনি বলেছেন যে সাদ সাহেব বলেছেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে নবী মুসা তিনিও ভুল করেছেন। জোরে বলেন। তিনি বলেছেন আমাকে যারা আমির না মানবে তারা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এগুলো কোরআন হাদিসের বিপরীত, ডাইরেক্ট আল্লাহর শানে কথা বলেছে। এটা হলো ধর্ম নিয়ে মাসআলা, এটা তাবলীগের কোনো মাসআলা নয়। এখানে ঈমানের মাসআলা, ঈমান বেঈমানের মাসআলা। 2016 সাল থেকে এটা শুরু হয়েছে, অদ্যাবধি চলছে। সমগ্র পৃথিবীর দাওয়াত ও তাবলীগের তথা সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমানের প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ থেকে ওনাকে ডাকা হয়েছিল, উনি যাননি। উনাকে বারবার বলা হয়েছে এই কথাগুলো তুমি উদ্ধৃত করো, বলো আমি ভুল বলেছি, বলেননি। শেষ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ তার বিরুদ্ধে ফতোয়া দিতে বাধ্য হয়েছে যে সাদ নিজে গোমরাহ এবং তার সাথে যারা থাকবে ও তাকে অনুসরণ করবে তারাও গোমরাহ। সাদ বাতিল, বাতিল, বাতিল। সাদের অনুসারীরা বাতিল, বাতিল, বাতিল। যতদিন না পর্যন্ত দারুল উলুম দেওবন্দ থেকে সাদ সাহেবকে হক না বলবে ততদিন পর্যন্ত তারা বাতিল থাকবে। সুতরাং এই বাতিল গোমরাহ এরা কোনো সময় মসজিদে আসতে পারে না, কথা ঠিক কিনা? এদের জায়গা মসজিদ নয়, এরা মসজিদে এসে মসজিদে আরো ফিতনা সৃষ্টি করছে, কথা ঠিক কিনা? এটাও ছিল এই ইহুদিদের বিশাল এক চক্রান্ত। কোটি কোটি টাকা তাদের পায়ে ঢেলেছে এবং মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, কথা ঠিক কিনা? আমার আব্বা জানেরা, ভারত উপমহাদেশে 80,000 মাদ্রাসা ছিল। ইংরেজরা এসে সব মাদ্রাসাগুলো ভেঙে দিল।